আজকে বৃষ্টি হয়েছে, ওই জন্য আজকে সকালবেলায় প্রায় 2 মাস পর আজকে চা খাচ্ছি। তো চিয়ার্স সবাইকে। অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো আজকে হলো বুধবার, আর আজকে ওয়েদারটা বাম্পার করেছে, কারণ ভোরবেলা বা সকালবেলা আজকে বৃষ্টি হয়েছে। আর আমি অনেকটা বেলাতে ঘুম থেকে উঠেছিলাম, যার জন্য বৃষ্টিটা দেখতে পাইনি। তো আলটিমেট একদম ঠান্ডা একটা ওয়েদার করেছে, খুব ভালো লাগছে। এইরকম ঠান্ডা ঠান্ডাই চলতে থাকুক। মিঠি গতকাল বিকেলে ওর পিসি এসেছিল, পিসির সাথে গেছে, তো ওই জন্য মিঠি নেই। আর আমি আজকে সকাল সকাল রেডি হয়ে এখন বেরোচ্ছি টিউশনের টিচার খুঁজতে। মিঠি সায়েন্সের টিচার একটা খুব ভালো, গত বছর দিয়েছি, সেখানেই ও সায়েন্স করছে, যেখানে যাই আসি। তো খুব ভালো টিচার, নো ডাউট। এবার ইংলিশ টিচারের একটা ভালো ইংলিশ পাকাপোক্ত টিচার না হলে হচ্ছে না। তো একজনের খোঁজ পেয়েছি, এখন যাব টিচারের অনুসন্ধানে। তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি আসবো। যাই হোক, টিচার খোঁজার কাজে এসছিলাম, কথা হলো। এবার উনি জুন মাসের আগে পড়াতে পারবেন না, তো দেখা যাক। আর একটা সপ্তাহ মাঝে জুন মাসের ফার্স্ট উইক থেকেই পড়ানো স্টার্ট করতে বলেছি। এই টিচার খুব সমস্যার জিনিস, ভালো টিচারের জন্য মাথা মারি করে চলতে হয়। তো এখন যাই বাড়ি, কথাবার্তা তো হয়ে গেল, বাড়ি যাই, রান্না বান্না আছে পিলাম। এবার দেখি টুকটাক ইচ্ছা করছে না কিছু রান্না করতে। আজকে রান্না বান্না টোটাল অফ, কারণ মিঠি নেই, তো কিছু তো খেতে হবে। দেখি কিছু হোক করবো, বানাবো, খাবো, না খেয়ে থাকবো না। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে বিকেল 5:10-15 বাজবে। মিঠি টিউশন গেছে, তো এখন ভাবছি কি করা যায়। তো অনেক দিন ধরে দেখছি যে আমার কিছু শীট মাস্ক পড়ে আছে, তো আজকে ভাবলাম যে শীট মাস্কগুলো একটু অ্যাপ্লাই করে নিই। হচ্ছে শীট মাস্ক 3টে আছে, 3টের মধ্যে তো ভাবছি এইটাই ইউজ করি আজকে। সাকুরা আগলো ভ্যালিউরাম সিরাম মাস্ক। বাড়িতে থাকাকালীন তো এগুলো ইউজই করতে পারি না, এত দুষ্টুমি করে, আমার মুখ থেকে ছাড়িয়ে নেয়। মানে এক একটা কাণ্ড কারখানা এমন করে যে কিছু বলার নেই। এই টাইমে ও বাড়িতে নেই, তো ওই জন্য এই টাইমটা আমি ইউজ করে নিচ্ছি। তো যাই হোক, এবার এই যে সত্যি কথা বলতে নিজের স্কিন কেয়ার কিছুই করা হয় না, ইভেন পার্লারও যাওয়া হয়। এখন 15 মিনিট এইভাবে থাকতে হবে, তারপর যা কথা বলার বলা। আর এটার মধ্যে যা আছে একটু শুকিয়ে গেলে আবার দিয়ে দেবো। আর এত সুতিং, মানে মুখে লাগানোর সাথে সাথে মনে হচ্ছে স্ট্রেস একদম গায়েব। তো 15 মিনিটের জায়গায় হাফ অ্যান আওয়ার হয়ে গেছে। পাখিদের গানা, লা 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 লা। আরে ভাই, বাইরে আবার বৃষ্টি দিচ্ছে, মেয়েটাকে আনতে যেতে হবে টিউশন। এই হয়ে গেল, এবার বর্ষাকালে ভালোভাবে ম্যাসাজ করে একটা গ্লো এসছে না, চিকচিক চিকচিক করছে। উঠে আসার আগে এটা ফেলে দিই, নইলে ওর হাতে লাগলে এটা নিয়ে ওস্তাদি করা শুরু করে দেয়। নর্মালি আমিও করতাম ছোটতে, ঠিকই বকি শুধু শুধু। এই যে বৃষ্টি হচ্ছে, তো বেশ ভালো রকমের জোর তোর দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। সেটাই ভাবছি, এখন মিঠিকে আনতে যাওয়ার সময় 7টা বাজে, মিঠির টিউশন 7:30টায় শেষ হবে। তার আগে টাইমে বাস অটো পাওয়াটাও একটা চাপের ব্যাপার হয়ে যাবে। দেখি কতক্ষণে ছাড়ায়, তারপরে তার মধ্যে রেডি হয়ে নি। মিঠিকে টিউশন থেকে নিয়ে চলে এলাম। যাবার সময় হালকা বৃষ্টিতে ভিজেছি, হালকা, খুব বেশি না। যাই হোক, আসার সময় বৃষ্টি ছিল না, শুকনো শুকনো ছিল, বেশ তার মধ্যেই চলে এসেছি। আর আসার সময় সাথে আমি আজকে যেহেতু রান্না বান্না কিছু করিনি, ওই জন্য আসার সময় তরকা কিনে নিয়ে এলাম। মা মেয়ে তরকা রুটি খাবো, আর সাথে মিঠিকে একটু ডিম ভুর্জি। দেখেছেন কি কাণ্ড করে, পার চকলেট কিনে দিলাম, খেলো, খেয়ে মুখে চেটাচ্ছে। সিরাম লাগিয়েছি আজকে, লা 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 লা। তো এই তরকা রুটি হবে। তো আজকের ব্লগ আর বেশি বড় করছি না, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখো নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।
এই যে শুরু।